করছেন এমন হতে পারে, যেহেতু একদিনেই তো সব দলগুলোকে একেবারে এই বন্ধ করে দিয়ে একটা দল, এটা তো একদিন হবে না। আপাতত কমপক্ষে আমার প্রস্তাবটা হলো সবাই মিলে একটা লিয়াজু কমিটি করে সেন্ট্রাল একটা বডি আমরা কায়েম করি, যেখানে দলগুলো মুখ্য হবে না, ওই সেন্ট্রাল যে নিউক্লিয়াস বডিটা হবে মেন, আর পুরো জাতি ওই মূল যে কেন্দ্রীয় বডি ওইটাকে তারা আনুগত্য করবে এবং সেখানে অবশ্যই আমি থাকবে। জি, সামনে দিকে। দ্বিতীয় প্রশ্ন, শফিউর রহমান ফারাবী, যিনি 2013 সালে শাহবাগীদের বিরুদ্ধে লেখালেখির কারণে গ্রেফতারের শিকার হন এবং এখনো পর্যন্ত তিনি জেলে আছেন, অন্যায়ভাবে তাকে জেলে রাখা হয়েছে, এই ক্ষেত্রে মুসলিমদের করণীয় কি? শফিউর ফারাবী একজন না, তার চেয়ে আরো বড় মুখলেস, আরো বড় অনেক দিনদার ভাইরা আছেন। এখানে আমি আপত্তি আছে আমার, শুধু একজনের কথা কি ফেমাস করা হচ্ছে। ফেসবুকে আসলেই আমরা তার কথা বলি, ফেসবুকে আসে না কিন্তু স্যাক্রিফাইস কিন্তু আরো বেশি। এরকম ভাইদেরকে চিন্তা করতে হবে। আর এই ভাইটা তো আমাদের কলেজের টুকরা ভাই, আমাদের চট্টগ্রামের সন্তান। আজকে আমি চিনি ভালো করে, কারাগারে দেখা হয়েছে। আমি যতটুকু জানি তার মামলা প্রসেস চলছে, ইনশাল্লাহ এই ভাই মুক্ত হবে ইনশাল্লাহ, যেহেতু তার ফাঁসি হয় নাই, তার মামলাটা আছে যাবজ্জীবন ওগুলো ইনশাল্লাহ প্রসেস আমি যতটুকু জানি মুক্তির প্রক্রিয়া অব্যাহত আছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো শফিউর রহমান ফারাবীর বিষয়ে ফান্ড টান ইত্যাদিও সমস্যা হবে না ইনশাল্লাহ। অন্য যে সমস্ত আরো মুসলিমরা আছেন যাদের কোরবানি ত্যাগ আরো বেশি, যাদের নামটা আমরা বলতেছি না, ওনাদের প্রত্যেককে মুক্ত করার দায়িত্ব আপনাদের, শুধু এক ব্যক্তি বিশেষ না, সবাইকে মুক্তির চিন্তা করতে হবে। পুরস্কার বিতরণে কুইজ জায়েজ আছে কি? এটা তো উৎসাহ জন্য যদি নিয়ত ঠিক থাকে জায়েজ, আর আপনার নিয়ত যদি গড় করতে জায়েজ নেই। নিয়তটা হলো যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা, প্রতিযোগিতা, এরকম পরীক্ষা নেওয়া যায়। সাহাবের আমল তো মসজিদের মধ্যে পরীক্ষা সিস্টেম ছিল না, পরীক্ষা কেমন হচ্ছে আমরা যাতে একটা মেধার প্রতিযোগিতা হয়, এই জন্য এটাকে ইবাদত মনে করা যাবে না, এটা একটা দিনের মাধ্যমে মনে করো, এটা বেলাতে হাসান আর কি। আচ্ছা, তারপর বিধর্মীদের গালি দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, বিধর্মীদেরকে গালি দেওয়াটা যদি তারা আহলে জিম্মা হয়ে থাকে, আহলু জিম্মা মানে মুসলিম ইসলামী শরিয়া যেখানে প্রতিষ্ঠিত খেলাফত, ওই খেলাফত রাষ্ট্রের আন্ডারে কোনো কাফেরকে গালি দেওয়া যাবে না, জায়েজ নেই। যদি খেলাফত শরিয়া ব্যবস্থা না থাকে, এমনি যদি কোনো ইসলামিক সিস্টেম নাই, ওই জায়গায় তখন গালি দেওয়া না দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। শরীয়তে ইসলামের গালি দেওয়া এবং তাদের প্রতি সদাচরণ করার বিধানটা হচ্ছে যদি যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা থাকবে ওই জায়গার মধ্যে মুসলিমদেরকে গালি দেওয়া যাবে না। আর একটা কথা আছে, দাওয়াতের কৌশল হিসেবে আল্লাহ বলছেন যে তোমরা গালি দিও না কাফেরদেরকে, কারণ তারা যখন তাদের প্রভুদেরকে গালি দিবা, তাদেরকে গালি দিবা, তারাও কিন্তু আমার আল্লাহকে গালাগালি করবে। এটা দাওয়াতের কৌশল হিসেবে তাদেরকে গালি দেওয়াটা যাবে না, এটা কৌশলগত কারণে। ইসলামিক পরিবেশে এটা কৌশলগত কারণে গালি দেওয়া যাবে না, আর ইসলামিক সমাজে আইনগত কারণে গালি দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের অবশ্যই তাদের চরিত্রকে তুলে ধরতে হবে। তারা মিথ্যাবাদী, তারা শিরকের মধ্যে আছে, তারা চক্রান্ত করে। আপনি